হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ব্লিস একাডেমি। আজকে আমি ক্লাস সিক্সের গণিত প্রভা বইয়ের কোষে দেখি 1.1 পেজ 4-এর 2 নম্বর দাগের ডের থেকে অঙ্কগুলো করে দেখাবো। এর আগের অঙ্কগুলো আমি আগের ভিডিওতে করে দেখিয়েছি। দেখো, এই অঙ্কটাতে প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করব। 25 গুণ 16 ভাগ 60কে 15 দিয়ে ভাগ করলে 4, 4 15 60 যেহেতু। এবার দেখো বিয়োগ 4 গুণ, এবার এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করব। 77 থেকে 62 গেলে থাকে 15 ভাগ, এবার এখানে ভাগের কাজটা প্রথমে করে নেব। 6কে 3 দিয়ে ভাগ করলে 2। এবার দেখো এই ব্র্যাকেটের মধ্যে ভাগের কাজটা আমি করব। প্রথমে 25টা লিখে নেব গুণ 16কে 4 দিয়ে ভাগ করলে 4 4 16, 4 বিয়োগ 4 গুণ 15 সেকেন্ড ব্র্যাকেট ভাগ 20 দুগুণ 40। এবার দেখো এখানে ব্র্যাকেটের মধ্যে 25কে 4 দিয়ে গুণের কাজটা আগে করব, আর এই গুণটাও করে নেব। 4 25 100 বিয়োগ 4 15 60 ভাগ 40। সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করব। 100 থেকে 60 গেলে 40 ভাগ 40, 40কে 40 দিয়ে ভাগ করলে 1, এটাই আনসার। আচ্ছা, নেক্সট অঙ্কটাতে দেখো আমি যা আছে তাই লিখে প্রথমে রেখা বন্ধনীর কাজটা করে নিয়েছি, মাথায় দাগ দেওয়া। এবার যা আছে লিখব 12 ভাগ, এই ব্র্যাকেটের কাজটা পরের লাইনে করব। আমি যা আছে সেরকম লিখে দেবো, গুণ 2 যোগ 4 ভাগ, দেখো থার্ড ব্র্যাকেট দিচ্ছি, থার্ড ব্র্যাকেট দিয়ে 16। এবার আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট যেমন আছে সেরকম রেখে দেবো। প্রথমে আমি এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করে নেব। এবার দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করে নেব। 4 6 24 ভাগটা করে নিলাম, যা আছে তাই লিখে দেবো। এবার থার্ড ব্র্যাকেট দেব। এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করব। 42 থেকে 40 মাইনাস হলে 2, থার্ড ব্র্যাকেট 12 ভাগ 4 গুণ 2 যোগ 4। এবার দেখো এবার থার্ড ব্র্যাকেটের কাজটা করব। 16কে 2 দিয়ে ভাগ করলে 8, 8 দুগুণে 16 8। আচ্ছা, এখানে 12 আর দেখো থার্ড ব্র্যাকেটের মধ্যে কোনো কিছু নেই, তার মানে এখানে এর সম্পর্ক। এর দিলাম 12 ভাগ 4 গুণ 2 যোগ 4। এবার দেখো এর কাজটা করব। 8 12 96, 96 ভাগ 4 গুণ 2 যোগ 4। এবার দেখো ভাগটা করব, ভাগটা মুখে মুখে করছি। 4 দুগুণে 8, 2 4 4 16, মুখে মুখে করে নিই, তোমরা দরকার হলে করে নেবে। গুণ 2 যোগ 4, 4 24কে 2 দিয়ে গুণ করলে 48 যোগ 4, 48-এর সাথে 4 যোগ করলে দেখো 52, এটাই আনসার। এবার নেক্সট অঙ্কটা দেখো, প্রথমে আমরা রেখা বন্ধনীর কাজটা করব। যা আছে তাই লিখে নেব প্রথম থেকে। সেকেন্ড ব্র্যাকেট 110, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 110 মাইনাস 11-এর সাথে 13 অ্যাড করলে 14 গুণ 4, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেবো ভাগ 9, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ক্লোজ ভাগ 2 এর 9। পরের লাইনে দেখো আবার আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করব। যা আছে প্রথম থেকে লিখব। সেকেন্ড ব্র্যাকেট দেব, দেখো এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্রথমে আমরা গুণের কাজটা করব। 4 14 56 ভাগ 9, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ ভাগ 2 এর 9। এবার দেখো এখন আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ কমপ্লিট হয়নি। এবার আবার ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করব। সেকেন্ড ব্র্যাকেট দেবো। দেখো 110 থেকে 156 সাইডে করে দেখাচ্ছি। 54 ভাগ 9, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ
যা আছে লিখে দেবো। এবার আবার দেখো যা আছে লিখবো। এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করব। 54কে 9 দিয়ে ভাগ করলে 6 নং 54 ভাগ যা আছে লিখবো। এবার দেখো থার্ড ব্র্যাকেটের কাজটা করব আমরা। গুণ 24 থেকে 6 গেলে থাকে 18 ভাগ 2 এর 9। এবার দেখো এখানে প্রথমে এর কাজটা করব। 9 দুগুণে 18 4 গুণ 18কে 18 দিয়ে গুণ করলে 1 4 1 4, এটাই আনসার। জি দাগের অঙ্কটা দেখো। প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করব, যা আছে তাই লিখব। ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটে দেখো 12কে 13 দিয়ে গুণ করলে 156 হয়। দেখো 156 বিয়োগ 3 গুণ দিয়ে দেখো ব্র্যাকেটে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করব। 40 থেকে 9 গেলে 31। এবার দেখো 200 ভাগ থার্ড ব্র্যাকেট দেব 88 মাইনাস। দেখো এবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্রথমে আমরা গুণের কাজটা করব। 156 বিয়োগ 31কে 3 দিয়ে গুণ করলে 93। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এবার দেখো 200 ভাগ, এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করব, যা আছে লিখব। 156 থেকে 93 বিয়োগ করলে 63। তারপর দেখো যা আছে লিখবো। আবার থার্ড ব্র্যাকেটের কাজটা করব। 88 থেকে 63 বাদ গেলে 5, এদিকে 2 25। দেখো 200কে 25 দিয়ে ভাগ করলে 8 25 200, তাহলে 8 হবে। এটাই আনসার। এই দাগের অঙ্কটা দেখো। আমি প্রথমে রেখা বন্ধনী কাজটা করছি। 43কে 25 দিয়ে যোগ করলে 68 মাইনাস 10 থার্ড ব্র্যাকেট যা আছে তাই লিখবো। প্রথমে রেখা বন্ধনীর কাজগুলোই প্রথমে করে নেব। দেখো যা আছে লিখছি। 3 নং 27 8 নং 72 4 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এবার দেখো এখানে প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো করব। দেখো এই বিয়োগটা আমি মুখে করে নিচ্ছি। 919 বিয়োগ 10 যা আছে তাই লিখবো, শুধু ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো করে নেব। সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের কাজটা দেখো এই ভাগটা আমি করে নিচ্ছি। 999কে 27 দিয়ে ভাগ করলে দেখো এটা করে নিচ্ছি আমি 37। তোমরা সাইডে এটা করে নেবে। আচ্ছা এই দেখো এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটাও করে নেব। 72কে 6 দিয়ে ভাগ করলে 6 12 72 12। এবার এখানে দেখো এই ফার্স্ট ব্র্যাকেট আর 4-এর মধ্যে কোনো সম্পর্ক নেই, তার মানে এখানে এর সম্পর্ক রয়েছে। আচ্ছা এবারে যা আছে লিখবো। লিখে দেখো সেকেন্ড ব্র্যাকেটের কাজটা আগে আমি করব। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্রথমে আমি দেখো এর কাজটা করব। 37 যোগ 4 12 48 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট। এবার এখানে দেখো 919 বিয়োগ 10 যা আছে লিখবো। এবার আমি সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করব। 37কে 48 দিয়ে যোগ করলে 85। আচ্ছা এবার থার্ড ব্র্যাকেটের কাজটা প্রথমে করব। 919 বিয়োগ 10 দেখো এখানে কোনো সম্পর্ক নেই, মানে এর সম্পর্ক 90। থার্ড ব্র্যাকেটের কাজ করলাম। 919 বিয়োগ গুণ করলে 90কে 10 দিয়ে গুণ করলে 900, 919 থেকে 900 বিয়োগ করলে 19, এটাই আনসার। দেখো পরের অঙ্কটা প্রশ্নের অঙ্ক। এটা আমাদের সরলের আকারে প্রকাশ করতে হবে। রাজদীপের বাবা তাদের পেয়ারা বাগান থেকে 125টি পেয়ারা প্রতিটি 2 টাকা দামে বারুইপুর বাজারে বিক্রি করলেন। আচ্ছা তিনি যে টাকা পেলেন তা দিয়ে প্রতিটি 5 টাকা দামের 2টি পেন ও প্রতিটি 20 টাকা দামের 2টি খাতা কিনলেন। বাকি টাকা তাদের 2 ভাই বোনকে মিষ্টি খাওয়ার জন্য সমান ভাগে ভাগ করে দিলেন। রাজদীপ কত টাকা পেল দেখি। দেখো এখানে উনি পেয়ারা বিক্রি করে দেখো
প্রতিটি পেয়ারার দাম কত? 2 টাকা। তাহলে উনি টোটাল 125টা পেয়ারা বিক্রি করেছে। তাহলে একটি পেয়ারার দাম যদি 2 টাকা হয়, তাহলে 125টি পেয়ারার দাম কত হবে? একটি পেয়ারার দাম 2 টাকা, তাহলে 125টি পেয়ারার দাম হবে কত? একটি পেয়ারার দাম যদি 2 টাকা হয়, একটি পেয়ারার দাম, দেখো আমি এখানে লিখে দিচ্ছি 2 টাকা। তাহলে 125টি পেয়ারার দাম 2 গুণ 125 হবে, কত হবে? 125টি পেয়ারার দাম 250 টাকা হবে। আচ্ছা, তাহলে উনি দেখো 125টি পেয়ারা বিক্রি করে টোটাল 250 টাকা পেলেন। এবার সেই টাকা দিয়ে উনি কি করলেন? তিনি যে টাকাটা পেলেন সেই টাকা দিয়ে উনি হচ্ছে প্রতিটি 5 টাকা দামের 2টি পেন কিনলেন। তাহলে একটি পেনের দাম যদি 5 টাকা হয়, তাহলে 2টি পেনের দাম হবে 5 দুগুণে 10 টাকা। তার মানে দুজনের মধ্যে গুণের সম্পর্ক, 5 দুগুণে 10 টাকা। প্রতিটি 20 টাকা দামের 2টি খাতা কিনলেন। তাহলে একটি খাতার দাম যদি 20 টাকা হয়, তাহলে 2টি খাতার দাম হবে 20 দুগুণে 40 টাকা। তাহলে উনি টোটাল মোট কত টাকা খরচ করলেন? উনি তো টাকা পেলেন 250 টাকা। তার মধ্যে থেকে দেখো উনি হচ্ছে পেন কিনেছেন 10 টাকার, আর ওদিকে হচ্ছে 40 টাকার খাতা কিনেছেন। তা 40 আর 10 কত? 50 টাকার অলরেডি উনি কিনে ফেলেছে জিনিস। তাহলে 250 টাকা থেকে 50 টাকা চলে গেলে কত থাকে? 200 টাকা। এই 200 টাকা উনি কী করেছেন? বাকি টাকা 2 ভাই বোনকে মিষ্টি খাওয়ার জন্য সমান ভাগে ভাগ করে দিয়েছেন। দেখো আমি এগুলো করে দেখাচ্ছি এখানে। 250 টাকা থেকে উনি 10 টাকা আর 40 টাকা খরচ করে ফেলেছেন। তার 250 টাকা থেকে উনি তাহলে টোটাল কত? 50 টাকা খরচ করেছেন। থাকলো হচ্ছে 200 টাকা। এই 200 টাকায় 2 ভাই বোনকে মিষ্টি খাওয়ার জন্য সমান ভাগে ভাগ করে দিয়েছেন। তাহলে 200 টাকা যদি দুজনের মধ্যে আমরা ভাগ করে দিই, কত টাকা পাবে এক একজন? 100 টাকা করে পাবে। তাহলে রাজদীপ তাহলে কত টাকা পেল? 100 টাকা পেল। এটাই আমাদের সরলের আকারে প্রকাশ করতে হবে। দেখো এবার আমি এটা সরলের আকারে প্রকাশ করব। দেখো প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দেবো। একটি পেয়ারার দাম 2 টাকা হলে 125টি পেয়ারার দাম হবে 125 গুণ 2 টাকা। এবার এই টাকাটাই উনি পেয়েছেন 125 গুণ 2 টাকা। বিয়োগ দিয়ে এবার দেখো পেন আর খাতার যে টাকাটা উনি সেই টাকাটা খরচ করেছেন, ওই জন্য আমি বিয়োগ দিয়ে লিখলাম। দেখো বিয়োগ দিয়ে 5 গুণ 2 দিয়েছি কেন? একটা পেনের দাম যদি 5 টাকা হয়, তাহলে 2টি পেনের দাম 5 গুণ 10, আর একটি খাতার দাম যদি 20 টাকা হয়, তাহলে 2টি খাতার দাম 20 গুণ 2। এবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেবো। দেখো এবার এই টাকাটাই উনি কি করেছেন? বাকি টাকাটা উনি ভাই বোনের মধ্যে দুজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছেন। দেখো এবার গুণের কাজটা করব। 125কে 2 দিয়ে গুণ করলে হবে 250, বিয়োগ ব্র্যাকেট দেবো, ব্র্যাকেট দিয়ে 5 দুগুণে 10 যোগ 20 দুগুণে 40, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ভাগ 2। এবার দেখো সেকেন্ড ব্র্যাকেট দেবো 250 বিয়োগ 50, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ভাগ 2। 250 থেকে 50 গেলে বিয়োগ করে দিলে 200 ভাগ 2। 200কে 2 দিয়ে ভাগ করলে সমান সমান 100। উত্তর রাজদীপ কত টাকা পেল? উত্তর লিখব রাজদীপ 100 টাকা পেল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।